আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার এক্সামও ছিল প্লাস একটা গার্লস পার্টি ছিল, প্রোগ্রাম ছিল যেখানে আমি ইনভাইটেড ছিলাম। আর দুইটাই মিস করা যাবে না, না এক্সাম না পার্টি। তাই আগে এক্সামটা দিয়ে নিলাম, তারপরে প্রিয়াঙ্কাপুর পার্লারে গেলাম একটু সাজুগুজু করতে। আমার কলেজের পেছনে পার্লারটা, এই কারণে আমি সেখানে গেলাম। আর আপুর পার্লারে এসে আমার খুব ভালো লাগে, আপুটা অনেক কিউট, অনেক ভালোবাসে আমাকে। তো প্রোগ্রামের অনেক মেয়েরাই আপুর কাছ থেকে সেজে যাবে আজকে, তো আমি ভাবলাম আমি নিজে গিয়ে আপুকে আর প্যারা না দিই, আমি নিজেই সাজবো। আর এই জন্য আমি চলে আসলাম। আর এইটাই হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা আপু। অ্যান্ড প্রিয়াঙ্কাপুর পার্লারের লোকেশনটা বলি, হেতেমখা গোরস্থানের পশ্চিম মোড়, রাজশাহী। গতবার ভুল বলেছিলাম, আমি বুঝতে পারিনি, হেতেমখা পশ্চিম মোড়, রাজশাহী। তারপরে আমি পার্লারে যাই অ্যান্ড নিজেই সাজি। তো আমি ফার্স্টে গিয়ে আইব্রোটা ঠিক করি। আমি শুধু লিপস্টিক দিয়ে কলেজে এসেছিলাম, কলেজে তো আর মেকআপ করে যাওয়া যায় না, মেকআপ করে গেলে তো আমাকে সবাই পচাবে, তাই আমি কলেজে মেকআপ করে যাইনি। আর প্রোগ্রামে যেহেতু যাব, তাই পার্লারে এসে মেকআপ করতেছি একটু। তো নিজেই আমি সাজছি যতটুকু পারছি, আমি অতটা মেকআপ পারি না ভালো, তাও যতটুকু পারি করি। তো এই তো ফাউন্ডেশন, কনসিলার, আজকে কিন্তু সব বড়লোকই প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করব, তো দেখতে পাচ্ছেন। তো আমি আমার মেকআপটাকে ন্যাচারাল রাখার চেষ্টা করছি। আমি সবসময় ন্যাচারালি মেকআপ করি, আপনারা দেখেন আমি কখনো বেশি গর্জিয়াস মেকআপ করি না তেমন। যেহেতু বাবুকে বাসায় রেখে এসেছিলাম, তাই পার্লারে আসার পরে রাতকে বললাম রাত বাবুকে দিয়ে পাঠাও, তো পাঠাই দিয়েছিল। আর এই অরেঞ্জ কালার ব্লাশটা দেওয়ার পর আমার চিক দুটো এত সুন্দর লাগছিল, আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এখন থেকে অরেঞ্জ কালারের ব্লাশ ইউজ করব। তারপরে সেটিং স্প্রে দেওয়ার পর এটাই আমার ফাইনাল লুক, আমি যতটুকু পেরেছি করেছি। তো রেড ড্রেসের সাথে আমি এখন একটা ইয়াররিং পরবো, যেটা আমাকে মিলি আপু গিফট করেছে, থ্যাংক ইউ মিলি আপু। তারপরে আমরা চলে যাই প্রোগ্রামের জায়গায়। আমাদের আজকে প্রোগ্রামটা ছিল রাজশাহী গণকপাড়া রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা অনেক জোস, আমার কাছে খুবই ভালো লাগে, এর আগে আমি একবার গিয়েছিলাম। এটার অনেক বড় স্পেস, আসলে আমার ভালোই লাগে, এখানে এসে ছবি ভিডিও করার মতো অনেক জায়গা আছে। তো এই রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য হেঁটে হেঁটে লাস্ট পর্যন্ত যাচ্ছিলাম অ্যান্ড দেখাচ্ছিলাম। এখানে কিছু আপুরা পিকচার তুলছিল না, অ্যান্ড আমরাও একসাথে অনেকগুলো পিকচার তুললাম। আর আপুরা অনেক ভালো, আসলে মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে, এটাই অনেক ভালো লাগে। আর আমার মেয়ে আগেই ঢুকে গেছে রেস্টুরেন্টের মধ্যে। তো প্রোগ্রামের যে হল রুমটা, সেখানে আমরা ঢুকি অ্যান্ড আমার মেয়ে অনেক আনন্দ করে, বেলুন নিয়ে খেলাধুলা করে। মিট আপ টাইপের প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে, কারণ নতুন নতুন আপুদের সাথে পরিচয় হতে পারি। আর এখানে সবাই ফার্স্টের দিকে নিজেদের পরিচয় দিচ্ছিল। আর প্রিয়াঙ্কা আপু অরেঞ্জ কালার ড্রেস পরে আছে, দেখতে পাচ্ছেন। প্রিয়াঙ্কা আপু আসে আমাকে জড়াইয়ে ধরবে নাকি বকা দিবে, যাই হোক, এটা হচ্ছে আপনাদের ফুড লাভার বর্ণার। আমার মেয়ে দেখেন খেলাধুলা করে বেড়াচ্ছে এখানে সেখানে। তারপর আমাকে টেনে নিয়ে গেছে, আমি যেতে চাইনি। আমি এখানে কি বলছিলাম জানেন? আমি বলেছিলাম যে আমি ফারহানাবিতে আমার একটা মেয়ে আছে। আর এই তো স্মৃতি, আপনারা তো চেনেন তাকে। আর তার একটা নতুন বিজনেস পেজ আছে, টাচ অফ স্মৃতি, যেখানে সে বিভিন্ন ধরনের শাড়ি, ড্রেস এবং অয়েল সেল করছে। আপনারা গিয়ে প্লিজ চেক করে আসবেন অ্যান্ড তাকে সাপোর্ট করবেন। আর এই তো আমার প্রিয়াঙ্কা আপু আমার মেয়েকে বাইরে যেতে দিচ্ছে না। আর এটা হচ্ছে মিলি আপু। মিলি আপুর ডান্সটা এত সুন্দর লাগছে আমার কাছে, আমি শুধু মিউজিকটা দিতে পারছি না কারণ কপিরাইট দিয়ে দিবে। আর এই আপুটার ডান্সটা আমার কাছে আরো ভালো লেগেছে, একদম মনে হচ্ছে প্রফেশনাল ডান্সার সবাই। আর এই তো শান্তনা আপু। যাই হোক, আমিও পরিচয় পালা দিলাম অনেক। এখন দেখাই আপনাদেরকে কেক, এতগুলা কেক আপুরা স্পন্সর পেয়েছিল এই প্রোগ্রামে, যে কি বলবো। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কেক ডিজাইন করা, প্রত্যেকটা কেক অসম্ভব সুন্দর। তার মধ্যে এই গ্রিন কেকটা আমার খুব ভালো লেগেছে। আপনারা কেউ নিতে চাইলে বেকিং অ্যান্ড কুকিং বাই পিয়ালি ফেসবুক পেজে নক করবেন, তিনি আরো অনেক ডেকোরেশন করে কেক বানাতে পারে, আমার খুবই ভালো লাগে তার কেকগুলো। আর এই তো অনেকগুলো কেক আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম। আর এখন আমরা কেক কাটার জন্য প্রস্তুত। বাই দা ওয়ে, আমাদের এই প্রোগ্রামের ওনার যে ইশরাত আপুর বার্থডে ছিল, তাই সে আরো অনেক গিফট পেয়েছে। আর এখন আমরা তাকে উইশ করব হ্যাপি বার্থডে টু ইউ ইশরাত আপু। আর ইশরাত আপুকে সবাই এখন কেক খাওয়াবে। এই তো কিউট একটা আপু ইশরাত আপু, অনেক সহজ সরল। আর আমি বারবার প্রিয়াঙ্কা আপুকে দেখাচ্ছি কারণ প্রিয়াঙ্কা আপু কেন জানি আমার ক্রাশ হয়ে গিয়েছে। তারপরে আসি খাওয়া দাওয়ার বেলা। খাওয়া দাওয়া ভালোই ছিল, আমার কাছে খারাপ লাগেনি। খুব বেশি বড় প্রোগ্রাম ছিল না, তাই আমরা খাওয়া দাওয়া করলাম, নাস্তা পানি করলাম, আর বাচ্চাদেরকে খাওয়ালাম, বাচ্চারা সাথে থাকলে যা হয়। আর আমার মেয়ে তো মুরগির রান চিবাচ্ছিল। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।